शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 170। গিরিশচন্দ্র ঘোষ। প্রায় 2 সপ্তাহ সেখানে অবস্থানের পর গিরিশবাবু ও নিরঞ্জনানন্দজি ব্যতীত আর সকলে কলকাতায় ফিরিয়া আসিলেন। সেবারে দীর্ঘকাল পল্লীগ্রামে বাস করিয়া মহাকবির মনে অতীব আনন্দের সঞ্চার হইয়াছিল। শহরের কোলাহল ও শত ঝঞ্ঝাট হইতে মুক্ত থাকিয়া তিনি শ্রী মায়ের গৃহে অতি সুখে দিন যাপন করিতেন। তিনি মাঠে ঘাটে সরল কৃষাণদের সহিত বেড়াইতেন, উদর পূর্ণ করিয়া শ্রী মায়ের নিকট প্রসাদ পাইতেন এবং চেষ্টা না করিয়া সততই সর্বদা শ্রী শ্রী ঠাকুরের জীবন আলোচনায় ও অধ্যাত্ম চিন্তায় ভরপুর হইয়া থাকিতেন। সূর্যাস্তের পর মুক্ত প্রান্তরে যাইয়া তিনি আপন মনে বসিয়া চক্ষু ভরিয়া প্রকৃতির সৌন্দর্য পান করিতেন। তিনি নাট্যকার ও নাট্যাচার্য, এই সংবাদ প্রচারিত হইতে অধিক দিন লাগে নাই। তাই পল্লীবাসীরা তাহার মুখে গান শুনিতে চাহিত। তিনি যতই বুঝাইতেন যে তিনি রচয়িতা হইলেও গায়ক নহেন, তাহারা ততই অনুনয় করিতে থাকিত। অগত্যা তাহাকে গাহিতে হইত। শ্রীমা দূর হইতে তাহার মুখে গান শুনিয়া 2-1খানি শিখিয়া লইয়াছিলেন এবং পরে একদিন জনৈক সেবককে গাহিয়া শুনাইয়াছিলেন। হামা দে পালাই, পাছু ফিরে চাই, রানী পাছে তোলে কোলে, রানী কুতূহলে ধরো ধরো বলে, হামা টেনে তত গোপাল চলে। একদিন দেশরার হরিদাস বৈরাগী আসিয়া বেহালা সংযোগে গান শুনাইয়া গেল। কি আনন্দের কথা উমে গো মা, ও মা, লোকের মুখে শুনি, সত্য বল শিবানী, অন্নপূর্ণা নাম কি তোর কাশিধামে, ইত্যাদি। শ্রীমা ও ঠাকুরের জীবনলীলার বর্ণনা সদৃশ ভাববহুল সে সঙ্গীত শ্রবণে একদিকে গিরিশচন্দ্র প্রভৃতির এবং অপরদিকে গৃহ অভ্যন্তরে শ্রী মায়ের অশ্রু বিগলিত হইয়াছিল। জয়রামবাটিতে কালীমামার সহিত গিরিশবাবুর একদিন তুমুল তর্ক উপস্থিত হইল। বিষয় শ্রী মা দেবী কিনা। মামা তাহাকে দিদি বলিয়াই জানিতেন, আর ইহা তাহার পক্ষে দূষণীয় নহে, কারণ পুরাণেও দেখা যায় যে যদুবংশীয়গণ শ্রীকৃষ্ণের সহিত নিত্য ক্রীড়া ও ভোজনাদি করিয়াও তাহাকে ঈশ্বররূপে চিনিতে পারেন নাই। এদিকে ভক্ত গিরিশের বিশ্বাসও অটল। কালীমামা বলেন, তোমরা দিদিকে মা জগদম্বা, জগজ্জননী ইত্যাদি কতই বলো, কই আমরা এক মাতৃগর্ভে জন্মেছি, আমি তো কিছু বুঝতে পারি না। গিরিশবাবু দৃঢ় ও গম্ভীর কণ্ঠে বলেন, কি বলছো, তুমি এক সাধারণ পাড়াগেয়ে ব্রাহ্মণের ছেলে, যজন যাজন পঠন পাঠন ব্রাহ্মণের কাজ ছেড়ে চাষবাস নিয়ে জীবন কাটাচ্ছ। তোমাকে যদি একটা চাষের বলদ দেবে বলে, তো তুমি তার পেছনে পেছনে অন্তত 6 মাস ঘুরতে থাকো। আর অঘটন ঘটন পটীয়সী মহামায়া তোমাকে দিদি রূপে সমস্ত জীবন ভুলিয়ে রাখতে পারেন না।
যাও, যদি ইহ ও পরজন্মে মুক্তি চাও তো এখনই মায়ের পাদপদ্মে শরণ লও। আমি বলছি, যাও। কথার মধ্যে একটা শক্তি ছিল। তাই কালীমামা দিদির নিকট গেলেন এবং গিরিশবাবুর পরামর্শ অনুযায়ী চরণ ধরিয়া শরণ লইলেন। কিন্তু শ্রী মা বলিলেন, ওরে কালী, আমি তোর সেই দিদি, আজ তুই এ কি করছিস? সুতরাং কালীমামা সাধারণ মনোভাব লইয়াই ফিরিয়া আসিলেন। কিন্তু গিরিশবাবু ছাড়িবার পাত্র নহেন। সব শুনিয়া তিনি কালীমামাকে আবার পাঠাইতে চাহিলেন, কিন্তু মামা আর গেলেন না। শ্রী মায়ের স্নেহ যত্নে সেবারে গিরিশ অভিভূত হইয়া পড়িয়াছিলেন। পল্লীগ্রামে দুগ্ধ সহজলভ্য নহে, অথচ গিরিশবাবুর প্রভাত হইলেই চা আবশ্যক। শ্রী মা স্বয়ং সন্ধান করিয়া তাহার জন্য দুধ লইয়া আসিতেন। গিরিশচন্দ্র আরও দেখিতেন যে তাহার বিছানার চাদর প্রতিদিনই ধপধপে সাদা। ইহার কারণ অনুসন্ধান করিতে যাইয়া তিনি একদিন দেখিলেন শ্রীমা পুষ্করিণীর ঘাটে সাবান দিয়া তাহার চাদর কাচিতেছেন। এই সময়ের একটি ঘটনায় শ্রী মায়ের বিচারশক্তি এবং স্বীয় অভ্রান্ত সিদ্ধান্ত দৃঢ়ভাবে ধরিয়া থাকার প্রমাণ পাওয়া যায়। সংসার তাপে ক্লিষ্ট গিরিশবাবু একদিন তাহার শ্রীচরণে সন্ন্যাস গ্রহণের বাসনা নিবেদন করিলে শ্রীমা সম্মতি দিলেন না। তখন বুদ্ধিমান ও শব্দপ্রয়োগ নিপুণ মহাকবি আধ ঘণ্টা ধরিয়া নানাভাবে শ্রীমাকে বুঝাইতে লাগিলেন। এই প্রখর বুদ্ধিমত্তার সম্মুখে অতি স্বল্প লোকই স্বমতে প্রতিষ্ঠিত থাকিতে পারিতেন। কিন্তু বর্তমান ক্ষেত্রে শ্রীমা স্বীয় সিদ্ধান্ত হইতে বিন্দুমাত্র বিচলিত হইলেন না। ওই অঞ্চলে থাকার সুযোগে গিরিশবাবু শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মস্থানেও কিছুদিন বাস করিয়াছিলেন। শ্রী মাও সঙ্গে গিয়াছিলেন। মাস্টার মহাশয়কে লিখিত এক পত্র হইতে জানা যায় যে অন্তত 26শে জুলাই হইতে 26শে আগস্ট 1891 পর্যন্ত শ্রীমা কামারপুকুরে ছিলেন। গিরিশবাবু জয়রামবাটি হইতে ফিরিবার কালে শ্রী শ্রী মাকে অকপটে অন্তরের সকল কথা খুলিয়া বলিয়া অতঃপর তাহার ইতি কর্তব্যতা সম্বন্ধে জিজ্ঞাসা করিয়া লইয়াছিলেন। এখন হইতে সম্পূর্ণ অন্য এক ব্যক্তি হইয়া তিনি কলকাতায় ফিরিলেন এবং ঠাকুরের অলৌকিক চরিত্র এবং শিক্ষা দীক্ষা লইয়া পুস্তক সকলের প্রণয়নে অবশিষ্ট জীবন নিয়োগ করিতে কৃত সংকল্প হইলেন। উদ্বোধন আষাঢ় 1320। সূক্ষ্মদর্শী ও সুকবি গিরিশের চক্ষু যেমন সুন্দর ও পবিত্র দৃশ্যাবলী চিরকালের মতো হৃদয়ে মুদ্রিত করিয়া লইত, তাহার নিপুণ ভাষাও তেমন প্রয়োজনস্থলে উহার নিখুঁত চিত্র অঙ্কিত করিয়া অপরের তৃপ্তি ও কল্যাণ বিধান করিত। মা যখন সরকার বাড়ি লেনে গুদাম বাড়িতে ছিলেন 1896 খ্রিস্টাব্দ, তখন গিরিশ প্রায়ই সেখানে তাহাকে প্রণাম জানাইতে যাইতেন। মা যেদিন সে বাড়ি হইতে দেশে ফিরিবেন সেদিন কবিবর সেখানে আসিলেন এবং কাহাকেও কিছু না বলিয়া শুধু স্বামী যোগানন্দকে ডাকিয়া লইয়া গম্ভীরভাবে উপরে চলিয়া গেলেন। উপস্থিত সকলেই তাহাদের অনুসরণ করিলেন। গিরিশ শ্রী মাকে ভক্তিভরে সাষ্টাঙ্গ প্রণাম করিয়া যুক্ত করে বলিলেন, মা, তোমার কাছে যখন আসি তখন আমার মনে হয় আমি যেন ছোট্ট শিশু নিজ মায়ের কাছে যাচ্ছি। আমি বয়স্ক ছেলে হলেও মায়ের সেবা করতে পারতুম, কিন্তু সবই উল্টা ব্যাপার।
তুমিই আমাদের সেবা করো, আমরা তোমার করি না। এই তো জয়রামবাটি যাচ্ছ, সেখানে পাড়াগাঁয়ের উনুনের পাশে বসে দেশের লোকের জন্য রাঁধবে আর তাদের সেবা করবে। আমি কেমন করে তোমার সেবা করব? আর মহামায়ীর সেবার কী বা জানি? বলিতে বলিতে তার কণ্ঠ রুদ্ধ ও মুখ আরক্তিম হইল। একটু পরে সকলের দিকে চাহিয়া বলিলেন, ভগবান ঠিক আমাদেরই মতো মানুষ হয়ে জন্মান। এটা বিশ্বাস করা মানুষের পক্ষে শক্ত। তোমরা কি ভাবতে পারো যে তোমাদের সামনে পল্লীবালার বেশে জগদম্বা দাঁড়িয়ে আছেন? তোমরা কি কল্পনা করতে পারো যে মহামায়ী সাধারণ স্ত্রীলোকের মতো ঘরকন্যা ও আর সব রকম কাজকর্ম করছেন, অথচ তিনি জগজ্জননী, মহামায়া, মহাশক্তি, সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূতা হয়েছেন। গিরিশের উদ্দীপনাময় ভাবগম্ভীর বাক্যে সকলে ভক্তিপূর্ণ হৃদয়ে স্টেশন পর্যন্ত যাইয়া শ্রীমাকে গাড়িতে তুলিয়া দিলেন। গিরিশ শ্রীমাকে প্রথমে গুরুপত্নী রূপে এবং পরে মাতা ও দেবী রূপে গ্রহণ করিয়াছিলেন। সকল ব্যাপার দেখিয়া শুনিয়া মায়ের প্রতি তাহার ভক্তি বা শ্রদ্ধা মিশ্রিত আত্মীয়তাবোধ এতই বৃদ্ধি পাইয়াছিল যে তিনি শুধু মায়ের সেবা ও প্রকাশ্যে মহিমা খ্যাপন করিয়াই ক্ষান্ত হইতেন না, নিজ হৃদয়ে মায়ের প্রতি সন্তানবৎ একটা নিঃসংকোচ ব্যবহারেরও শক্তি পাইতেন। গিরিশচন্দ্রের মাতৃসেবা সম্বন্ধে শ্রী মায়ের নিজের উক্তি হইতে জানা যায় যে গিরিশ একসময়ে ১.৫ বৎসর কাল মায়ের সমস্ত ব্যয়ভার বহন করিয়াছিলেন। তাহার সরল পুত্রবৎ আচরণেরও একটি দৃষ্টান্ত দিলাম। শ্রীমা একবার দীর্ঘকাল পরে দেশ হইতে ফিরিতেছেন, সঙ্গে যোগিন মা এবং গোলাপ মাও আছেন। বিষ্ণুপুরের গাড়ি হাওড়া স্টেশনে সকালে পৌঁছিবার কথা। তাই স্বামী ব্রহ্মানন্দজি স্বামী প্রেমানন্দজিকে ডাকিয়া বলিলেন, বাবুরামদা, মা আসছেন অনেক দিন পরে, একবার কি হাওড়া স্টেশনে গিয়া মাকে দর্শন করা যায় না? প্রস্তাবে প্রেমানন্দজি সহজেই সম্মত হইলেন, কিন্তু স্টেশনে আসিয়া জানিলেন যে গাড়ি প্রায় ৩ ঘণ্টা দেরিতে পৌঁছিবে। তথাপি এত দূর আসিয়া ফিরিয়া যাওয়া চলে না বলিয়া তাহারা অপেক্ষা করিতে লাগিলেন। দারুণ গ্রীষ্ম, সকলের খুবই কষ্ট হইতেছিল, তথাপি কেহ দর্শন না করিয়া ফিরিলেন না। নির্দিষ্ট কালের বহু পরে গাড়ি আসিলে যোগীর মা ও গোলাপ মা সন্তর্পণে মাকে নামাইলেন। ব্রহ্মানন্দজি ও সমবেত ভক্তদের প্রতি গোলাপ মার দৃষ্টি পড়িবামাত্র তিনি তাহাদের নিকটে আসিয়া শাসাইয়া গেলেন, হ্যাঁ মহারাজ, তোমাদের কি একটু আক্কেল নাই? এই রোদে মা তেতে পুড়ে এলেন, আর তোমরাই যদি পেন্নাম করবার জন্য এখানে এসে বিভ্রাট করো, তো অপরের আর কথা কি? নিতান্ত অপরাধীর ন্যায় মহারাজ আর প্রণাম করিতে অগ্রসর হইলেন না। ভক্তদেরও তখন সেই অবস্থা। শ্রীমাকে বাগবাজারে লইয়া যাওয়া হইল। এদিকে মহারাজ ও বাবুরাম মহারাজ ভাবিলেন, প্রণাম না করিলেও একবার মায়ের বাড়িতে গিয়া দেখিয়া আসা উচিত, ব্যবস্থাদি ঠিক ঠিক হইয়াছে কিনা। সুতরাং ভিন্ন গাড়িতে তাহারাও সেখানে পৌঁছিয়া নিচে বসিয়া রহিলেন। এমন সময় গিরিশবাবু আসিয়া উপস্থিত। ঘর্মাক্ত কলেবর, গায়ে সামান্য একটা পিরান, তিনিও মায়ের দর্শনার্থী। মহারাজ প্রভৃতিকে নিচে দেখিয়া তিনি মায়ের কুশলাদি জিজ্ঞাসা করিতে লাগিলেন।
তিনি যথাসাধ্য নিম্নস্বরেই কথা কহিতেছিলেন, তথাপি গলার স্বাভাবিক গম্ভীর আওয়াজ উপরেও পৌঁছিতেছিল। ইহা শুনিয়া গোলাপ মা নিচে আসিয়া আবার হাওড়া স্টেশনেরই মতো ভৎসনা করিতে লাগিলেন। কিন্তু এবার পট পরিবর্তন হইয়া গিয়াছে, আর নায়কের ভূমিকায় নামিয়াছেন মহারাজের স্থলে গিরিশচন্দ্র। তাই গোলাপ মা যেমন বলিলেন, বলিহারি যাই ঘোষ যার এই অপূর্ব ভক্তি দেখে। বলি, গিরিশবাবু, মাকে তো দেখতে এসেছ, মা তেতেপুরে এলেন, একটু কোথায় একটু জিরোবেন না, এখানেও এলে কিনা জ্বালাতন করতে? অমনি গিরিশবাবু সে কথায় কান না দিয়া সোজা উপরে চলিলেন এবং স্বামীজিকে ডাকিয়া বলিলেন, চলো চলো মহারাজ, বাবুরাম, মাকে দেখে আসি। গোলাপ মার শাসনবাণী পুনরুচ্চারিত হইলে গিরিশ সেবিকার দিকে চাহিয়া বলিলেন, ঝাঁঝা মেয়ে বলে কি না মাকে জ্বালাতন করতে এসেছি। কোথায় এতদিন পরে এসে ছেলের মুখ দেখে মায়ের প্রাণ জুড়িয়ে যাবে, আর ইনি মাতৃস্নেহ শেখাচ্ছেন। তাহারা উপরে চলিয়া গেলেন এবং মাও তাহাদিগকে সাদর গ্রহণপূর্বক আশীর্বাদ করিলেন। গোলাপ মাও ততক্ষণে আসিয়া পড়িয়াছেন। তিনি সজল নয়নে অভিযোগ করিলেন, শেষে কিনা গিরিশবাবু আমাকে এরকম বললে। শ্রীমা তাহার দিকে চাহিয়া বলিলেন, তোমাকে না অনেকবার বলেছি আমার ছেলেদের সম্বন্ধে মতামত প্রকাশ করতে যেও না। গিরিশবাবু জয় লাভ করিয়া সগর্বে নিচে নামিয়া আসিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।